লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আবার হাসি ফুটল বাংলার মানুষের মুখে। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে আবার আবেদন করা সত্ত্বেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি। এদিকে দীর্ঘদিন ধরে আবেদন করার পরেও বার্ধক্য ভাতা পাচ্ছে না বহু বয়স্ক মানুষ। এমন একটা পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই আবার হাসি ফুটেছে বাংলা মানুষের মুখে। বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য বাংলার শাসক দল রাজ্য সরকার চালু করা সামাজিক প্রকল্পগুলিকে হাতিয়ার করা হতে চলেছে। এরই মধ্যে রাজ্যের মহিলাদের সমর্থন একচেটিয়াভাবে পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারের অনুদান বাড়াতে চলেছেন এমন একটি জল্পনাও ছড়িয়েছে। উল্টো দিকে আবেদন করা সত্ত্বেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদান না ঢোকার বিষয়টিকে হাতিয়ার করেছে বিরোধীরা। পাশাপাশি কেন বয়স্করা বার্ধক্য ভাতা পাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে যাবতীয় সংশয় দূর করতে সম্প্রতি মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে একটি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন, রাজ্যের সেই সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব দ্রুত অনুদানের টাকা ঢুকতে শুরু করবে। পাশাপাশি বার্ধক্য ভাতা বিষয়টি নিয়ে তিনি যে উদ্বিগ্ন তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিরাট বড় প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কয়েকদিন দেরি হচ্ছে ঠিকই, কিন্তু দ্রুত বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন বয়স্করা। লক্ষ্মী ভাণ্ডার ও বার্ধক্য ভাতার অনুদান ঢুকতে দেরি হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর আঙ্গুল তুলেছেন কেন্দ্রীয় সরকারের দিকে। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের বরাদ্দ অর্থ আটকে রাখতেই এই জরুরি সামাজিক প্রকল্পগুলির অর্থ দিতে কিছুদিন দেরি হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, খুব দ্রুত লক্ষ্মী ভাণ্ডার ও বার্ধক্য ভাতা অনুদানের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই আশ্বাসবাণী পেয়ে খুব খুশি বাংলার মহিলারা। উল্লেখ্য, গত রবিবার 7 জানুয়ারি এই বার্ধক্য ভাতা নিয়ে এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছেন সংসদ সর্বভারতীয় সম্পাদক। সরকারের ঘর থেকে বার্ধক্য ভাতার অনুদান আসতে দেরি হচ্ছে দেখে তিনি নিজে লোকসভা কেন্দ্রের ৭৬,০০০ প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা দেওয়া শুরু করেছেন। এছাড়াও তিনি জানিয়েছেন, যতদিন না সরকার ভাতা চালু করছে ততদিন তিনি প্রতি মাসে মাসে যে বার্ধক্য ভাতা দিয়ে যাবেন। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণায় হাসি ফুটেছে বাংলার লক্ষ লক্ষ মানুষের মুখে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাইভ ঘোষণা করলেন, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। অর্থাৎ আপনার বয়স 18 থেকে 60-এর মধ্যে হলে কোন প্রকল্পে আপনি আবেদনের সুযোগ পাবেন এবার, সেটি মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ ঘোষণা করলেন। দেখে নেওয়া যাক। ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। বলেছিলাম স্মার্ট কার্ড করব, করেছি। বলেছিলাম কিষাণদের 10,000 টাকা করে দেব, দিয়েছি। রেশন ফ্রিতে দেবো, ফ্রি রেশন আপনারা সকলেই পান, এগুলো আমরা কিন্তু করেছি। আমাদের মনে রাখবেন,
কেন্দ্র থেকে মোট 76টি টিম এসছে এই 2 বছরে, তাও টাকা দিচ্ছেন না। আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে। তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে মিশিয়ে বসে একটা শর্ট আউট করবে। এ টাকা কাদের টাকা? এটা কেন্দ্রের টাকা নয়। এটা কেন্দ্র কিছু টাকা দেয়, এখান থেকে যেটা তুলে নিয়ে যায় তার শেয়ার দেয়, আর রাজ্যের টাকা বাদ বাকি। আমাদের রাজ্যের সব টাকা এখন দিল্লি তুলে নিয়ে যায়। তো আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমাদের টাকা তোমরা মানুষকে দেবে না কেন? এটা কখনো হতে পারে কি? এটা হতে পারে? 100 দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না, লজ্জা করে না? লক্ষ্মীর ভাণ্ডারে এখনো যার নাম ওঠেনি, এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন, যারা এখনো পর্যন্ত পাননি, আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব। আমাকে কয়েকটা দিন টাইম দিন। 2 হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো।